একদিন নবাব মুর্শিদাবাদ থেকে এক দূত পাঠালেন মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে। দূত বলল, মহারাজ, নবাব সাহেব আপনাকে ও আপনার সভাসদদের একটি ধাঁধা দিয়েছেন। যদি আপনারা উত্তর দিতে পারেন তবে নবাব আপনাদের সমীহ করবেন, আর যদি উত্তর দিতে না পারেন তবে আপনাদের সবাইকে বন্দী করা হবে। রাজা চিন্তিত হয়ে ধাঁধার কথা জানতে চাইলেন। দূত বলল, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি, যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? দরবারে উপস্থিত সবাই গভীর চিন্তায় ডুবে গেল। কেউ বলল ধনসম্পদ, কেউ বলল জ্ঞান, আবার কেউ বলল ক্ষমতা। কিন্তু দূত তাদের সব উত্তর খারিজ করে দিল। দূত বলল, মহারাজ, নবাব আপনাকে 3 দিনের সময় দিলেন। যদি এর মধ্যে উত্তর না পান তবে আপনাদের সবাইকে আমাদের কাছে আসতে হবে। 3 দিন কেটে গেল, কিন্তু কেউ ধাঁধার উত্তর দিতে পারল না। ফলে নবাবের আদেশ অনুযায়ী মহারাজ কৃষ্ণচন্দ্র ও তার সভাসদদের নবাবের দরবারে নিয়ে যাওয়া হলো এবং বন্দী করা হলো। কৃষ্ণচন্দ্র গোপালকে পাঠানোর অনুরোধ করলেন, কারণ তিনি শেষ ভরসা। নবাব রাজি হলেন এবং গোপালকে খবর পাঠানো হলো। গোপাল নবাবের দরবারে এসে বললেন, মহারাজ, আমি ধাঁধার উত্তর দিতে প্রস্তুত, তবে নবাবের সামনে সরাসরি উত্তর দেব। নবাব তাকে রাজ সিংহাসনের সামনে দাঁড় করালেন এবং বললেন, বলো, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? গোপাল মুচকি হেসে বললেন, মহারাজ, সেই জিনিস ভালোবাসা। ভালোবাসা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। নবাব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হেসে উঠলেন। তিনি বললেন, অভিনন্দন গোপাল, সত্যিই ভালোবাসাই সবচেয়ে মূল্যবান জিনিস, যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। নবাব মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভাসদদের মুক্ত করে দিলেন এবং গোপালকে মূল্যবান রত্ন দিয়ে পুরস্কৃত করলেন। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধিমত্তায় অভিভূত হলেন এবং বললেন, গোপাল, তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। তুমি শুধু আমাদের মুক্তই করনি, রাজ্যের সম্মানও রক্ষা করেছ। গোপাল হাসলেন এবং বললেন, মহারাজ, বুদ্ধি ঠিকমতো ব্যবহার করলেই সব সমস্যার সমাধান পাওয়া যায়। এরপর সবাই আনন্দ করে রাজ্যে ফিরে এলো আর গোপালের বুদ্ধির গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে।